আমার হাতের সাধারণ এই খিচুড়ি খেয়েও যখন আপনাদের ভাইয়া তৃপ্তির ঢেকুর তুলে বলে আলহামদুলিল্লাহ অমৃত খেয়েছি, তখন মনে হয় গরমে পুড়ে রান্না করার সার্থকতা এটাই। এইদিকে এত সুন্দর একটা ড্রেস কেন পরে রেডি হয়েছি তা না হয় আজকের ভিডিওতেই বলছি। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা সেরে নিয়েছি, তারপরেই তো আমার শুরু হয়ে যায় দুপুরে রান্না চিন্তা। তো আজকেও কিন্তু সেরকমই একটা দিন ছিল। প্রতিদিনের মতো আপনার ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম কি খাবা, সে অনেক দিন নাকি খিচুড়ি খায়নি, তাই তার আজকে আমার হাতের এই অমৃত খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। আচ্ছা, এই খিচুড়িটা অমৃত বলছি কেন সেটা না হয় রান্না করতে করতেই আপনাদেরকে বলবো। তো এখন হচ্ছে আমি এখানে পোলাওর চাল, মুগ ডাল আর মসুর ডালটা নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। খিচুড়ি বা পোলাও রান্না করার সময় যদি চালগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই খিচুড়ি বা পোলাওটা অনেক ঝরঝরে হয়। যাই হোক, আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখতে রাখতে খুব সুন্দর একটা ড্রেস নামিয়ে নিয়েছি, কারণ এখন আমি একটু রেডি হব। বলতে পারেন আজকে আমি স্টার জলসা বা জি বাংলার নায়িকাদের মতো রেডি হয়ে মেকআপ শেকআপ করেই রান্না করব। আর এই তো ভাবলাম যে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে সুন্দর এই ড্রেসটা দেখিয়ে দিই। এই ড্রেসের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে, মিরর ওয়ার্ক করা আছে, জরি সুতার কাজ করা আছে, গলায় খুবই সুন্দর করে পাইপিং করা আছে। এবং এটা কিন্তু আনস্টিচ একটা ড্রেস। এটা স্টিচও কিন্তু আপনারা পাবেন, তবে অ্যাভেলেবেল এখন আনস্টিচটাই আছে। আর এটার নিচেও কিন্তু খুবই সুন্দর মেরুন কালার পাইপিং করা আছে। আর এই হচ্ছে পুরো নেক পোর্শনের কাজটা হ্যাপি গর্জিয়াস একটা এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে। হাতাও খুবই সুন্দর পাইপিং করা আছে। আর এই ড্রেসের নিচের পার্টটাও কিন্তু অনেক গর্জিয়াস, খুবই সুন্দর করে এমব্রয়ডারি এবং সেই সাথে মিরর ওয়ার্ক এবং ব্লক প্রিন্ট করা আছে। তো সুন্দর এই ড্রেসটা পরে আমি কিন্তু এখন রেডিও হয়ে গেছি। ড্রেসের সাথে দোপাট্টাটাও থাকবে কটনের, আর ড্রেসটা থাকবে আরং কটনের, সালোয়ারটা থাকবে প্রিন্ট করা। খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু পাবেন আপনারা আউটফিট বাই জেবিন পেজে। আউটফিট বাই জেবিন পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করতে পারেন। যাই হোক, এই ড্রেসটা পরেছি কী কারণে সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে এইটুকু বলবো যে কোথাও ঘুরতে যাচ্ছি না, কিছু প্রয়োজনীয় কাজ আছে, তাই সারার জন্যই রেডি হয়েছি। আর এই তো রেডি হয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে বলতে পারেন আমি একদম সাজুগুজু মেকআপ করেই রান্নাবান্নাটা শেষ করছি। তো আমি প্রথমে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি এবং লবণ দিয়েছি, সেই সাথে কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি। পর্যায়ে যখন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তখন পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এর মধ্যে আর কিছুই দিব না, একটু হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে এখন চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পোলাওর চাল যত ভালো করে ভাজবেন তত কিন্তু এই খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসে, গ্রানটা অনেক সুন্দর আসে। তো স্বাদ অনুযায়ী এবার আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, কারণ প্রথমে পেঁয়াজের সাথে যে লবণ দিয়েছিলাম সেটা খুবই সামান্য পরিমাণ। তারপর আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি টমেটো কাটা দিয়ে দিব। আর টমেটো দিলে কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো টমেটো কুচি দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম খিচুড়িটা রান্না হওয়া পর্যন্ত। তো টমেটো সালাদ করার জন্য সুমাইয়াকে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিতে বলেছি। আর এদিকে একটা লেবু কাটতে বলেছি, কারণ খিচুড়ির সাথে আমার সালাদ না হলে তো একদমই জমে না, তাই একটু সালাদ তো আমার লাগবেই। আর এদিকে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের ভাইয়া খেয়ে বলেছে অমৃত, এটার একটা কারণ হচ্ছে তার পছন্দের সেই মাখো মাখো খিচুড়িটাই আজকে রান্না করেছি। তো আমার আবার একটু ঝুড়া খিচুড়ি খেতে পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়ার মাখো মাখো বা লেটকা খিচুড়িটাই বেশি পছন্দের, তাই আমি সবসময় তার পছন্দটাকে প্রাধান্য দিই এবং এইভাবেই খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। যাই হোক, একদমই সাধারণ একটা খিচুড়ি রান্না ছিল, কিন্তু এটা স্বাদ ছিল অসম্ভব মজার। আর নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে এই তো নামিয়ে নিয়েছি। একদম নামানোর আগে কিছু পেঁয়াজের বাগার দিয়ে নিয়েছি। আর এই তো টমেটোর সালাদ এবং ডিম ভাজি দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করব। তো আজকে ভর্তা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আর খিচুড়ির সাথে ভর্তা করা হয়নি। এই দিয়ে দুপুরে খাবারটা শেষ করব। আর আপনাদের ভাইয়া তো এটা অনেক অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।